আজ জন্মাষ্টমী। আজ হচ্ছে এই জন্মাষ্টমী 26শে আগস্ট সর্বার্থ সিদ্ধি যোগ হিসাবে আজকে এই দিনে বা 26 তারিখের পর এই সর্বার্থ সিদ্ধ যোগে কিছু কিছু রাশির বা কয়েকটা রাশির যেমন অত্যন্ত চমৎকার ফল, লাভজনক ফল ভোগ করবে, আবার কোনো কোনো রাশির ক্ষেত্রে একটু ক্ষতিও হতে হবে। আজকে তাই নিয়ে আমার এই আলাপ এবং আলোচনা। বন্ধুরা, এই সর্বাত্মক সিদ্ধ যোগে এই জন্মাষ্টমী দেখা যাবে 2024 সালে চন্দ্র সারা দিন রাত পর্যন্ত বৃষ রাশিতে কিন্তু অবস্থান করবে। আপনার চাঁদ আজকে সারা দিন রাত আপনার বৃষ রাশিতে অবস্থান করবে। এছাড়াও সর্বার্থ সিদ্ধ সহ একাধিক মহারাজযোগ বা শুভ যোগে পরিণত হয়েছে আজকে এই জন্ম অষ্টমী দিনে। এবং এই দিনে কোন কোন রাশির জন্য শুভ হবে, কোন কোন রাশির জন্য ভালো হবে, আজকে আমরা যদি ভৌগোলিক বা জ্যোতিষ বা বৈদিক জ্যোতিষ নিয়ে আলোচনাও করি তাহলে দেখব এই 26শে আগস্ট আজ হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণের জন্ম অষ্টমী, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই দিনে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। অতএব আপনার চাঁদ আজকে বৃষ রাশিতে যেমন অবস্থান করছে এবং তেমনি আজকে আপনার সারা দিন রাত বলতে গেলে আপনার বৃষ্টি অবস্থা থাকবে। এখন তো বৃষ্টির হারটা প্রাকৃতিক কারণে আপনার অনেক কমে গেছে, কিন্তু এই সময় আমাদের গ্রাম বাংলার রাস্তাঘাট সব আপনার জলে থই থই করে ডুবে যায় এবং স্বয়ং ভগবান কৃষ্ণকে সেই কারাগার থেকে মুক্তি লাভ করে। তাই এখন আমার আজকে এই যে শুভক্ষণে যে দিনে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করে তার জন্য কিছু কিছু রাশির যেমন শুভ ফল পাবে, তেমনি কিন্তু আবার কিছু কিছু রাশি খারাপ ফলও আপনার পাবে। কংস তো অন্য কোনো রাশির জাতক, অতএব কংসের জন্য অবশ্যই সেটা ভালো দিন নয়। অর্থাৎ এই যে বৃষ রাশি জন্ম অষ্টমীতে চাঁদ যখন বৃষ রাশিতে অত্যন্ত শুভ ফল করে এবং শুভ ফল প্রদান করবে, তেমনি কিন্তু আপনার এই সূর্য আপনার দেখা যায় সূর্য সিংহ রাশিতে কিন্তু আপনার অবস্থান করবে। এই যে রবি যখন সিংহ রাশিতে অবস্থান করবে এবং শাস্ত্র অনুসারে এই সোমবার বা বুধবার জন্মাষ্টমী পড়লে তার বিশেষ মাহাত্ম্য আপনার থাকে এবং এই তিথিতে সর্বার্থ সিদ্ধ যোগ হিসাবে আপনার ধরা হবে এবং হর্ষণা যোগের প্রভাব থাকবে। এবং এর পাশাপাশি প্রথমে রোহিণী নক্ষত্র শুভ যে সংযোগ হবে, শ্রীকৃষ্ণ ভগবান এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন এবং সেই দিনকে রোহিণী নক্ষত্র এবং আজকের দিনেও আপনার কোনো কোনো জাতক ও জাতিকার জ্ঞানের ক্ষেত্রে এই যে বিশেষ শুভ ফলটা এই দিনে যারা জন্মগ্রহণ করবে তারা শুভ ফলটা তারা পাবে। এবং এই দিনে তারা দেখা যাবে যারা জন্মগ্রহণ করবে তারা রাজতুল্য ক্ষমতার অধিকারী যেমন হবে, তেমনি তারা সমাজে প্রতিষ্ঠিত এবং ধন খ্যাতি যশ খ্যাতির মধ্যে যেমন অবস্থান করবে, তেমনি তারা সবার সমাজের দেশের জনের সকলের আশীর্বাদ প্রদত্ত হবে। তেমনি আপনার দেখা যায় যেমন মেষ রাশি, তেমনি কিন্তু আছে আপনার বৃষ রাশি, তেমনি আছে আপনার কিন্তু মিথুন রাশি। তাহলে দেখা যাবে যে এই মেষ রাশি এই সারাদিন সর্বার্থ সিদ্ধি যোগে যে লক্ষ্মীর একটা প্রভাব, কারণ যেখানে নারায়ণ অবস্থান করে সেখানেই লক্ষ্মীর
আগমন ঘটে। এবং এই লক্ষ্মীর আগমন কোন কোন রাশিতে ঘটবে, তবে আপনার দেখা যাবে যে মেষ রাশির জাতকদের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। পারিবারিক জীবনের একটা অসাধারণ পারফরমেন্স দেখাতে পারবে। তাদের মানসিক অবসাদ যেমন দূর করতে পারবে, মানসিক কষ্ট যেমন দূর করতে পারবে, তেমনি নতুন কোনো অতিথি আগমনের কারণে আপনার ঘরকে আলোতে আলোকিত ভরে করে দিবে। আবার আপনি দেখবেন যে এই অথই জলের মধ্যেই আপনার সুখ খবরও বহন করে নিয়ে আসবে এবং আপনার জীবনে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এবং বিশ্বাসঘাতকদের চিনতেও সাহায্য সহযোগিতা আপনার করবে মেষ রাশি। তেমনি করবে কিন্তু বৃষ রাশি ব্যবসায়ীদের একটা সুসংবাদ বহন করে নিয়ে আসবে। তাছাড়াও তার ইচ্ছা শক্তিকে আপনার ভরপুর মধ্যে একটা রাখবে এবং অতিথি সমাগমের কারণে আপনার ঘর আনন্দে উৎসবে ভরা থাকবে। তেমনি কিন্তু আপনার থাকবে মিথুন রাশি জাতকদের, আপনার মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে এবং তাদের বিষাদর প্রাণীর কাছ থেকে একটু সতর্ক থাকতে হবে। পেটের পিঠেশিরা থেকেও সাবধান থাকতে হবে এবং গোপন শত্রু থেকে আপনাকে আঘাতপ্রাপ্ত হতে পারে। কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার দেখা যাবে কর্কট রাশি এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণ একটু সতর্ক থাকতে হবে। তাদের কিন্তু আপনার একটা দুঃসংবাদ বহন করতে হতে পারে, কিংবা আপনার আকস্মিক বন্ধু দ্বারা একটা মানহানি যোগ হতে পারে, বা শিক্ষার ক্ষেত্রে আপনার ব্যাঘাত ঘটতে পারে। তেমনি ব্যাঘাত ঘটবে আপনার দেখা যাবে যে আপনার কন্যা রাশির ক্ষেত্রেও আপনার কিন্তু একটু ব্যাঘাত এবং জ্বর, সর্দি, কাশি বা শরীরে ব্যথা বা পুরনো কোনো উপশম থেকেও আপনাকে কষ্ট ভোগ হতে পারে। এছাড়া তুলা রাশি আপনার কিন্তু ভালো ফলটা দেখাবে, লাভবানটা হবে। সন্তানদের ক্ষেত্রে তারা সুসংবাদ পাবে, কর্মক্ষেত্রে তাদের উন্নতি এবং নতুন চাকরি বাকরিও তারা পাবে। তাছাড়াও ধনুরাশির জাতকদের ক্ষেত্রে আপনার দেখা যায় যে একটা সংকল্প নিতে পারে এবং আকস্মিক একটা অর্থভাগ্য তাদের আছে এবং শাশুড়ির সঙ্গে কোনো বিবাদে আপনার একটু জড়িয়ে পড়তে পারে। আপনি আপনার স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল দিন এবং আপনার চুপচাপ থাকাটাই আপনার জন্য বেটার বলে মনে করি। বন্ধুরা, এইটাই হচ্ছে এই যে কয়েকটা রাশির ভালো এবং মন্দ আমি আপনাকে তুলে ধরলাম। এবং এই যে মেষ রাশি, বৃষ রাশি জাতক খুব ভালো যাবে এবং তুলা রাশি, বিশেষ করে এই তিনটে রাশি যেমন ভালো যাবে, তেমনি কিন্তু কন্যা রাশি এবং আপনার কন্যা রাশি, সিংহ রাশি এবং আপনার কর্কট রাশি একটু চিন্তা ভাবনার মধ্যে আপনার যাবে। কিছুটা ধনুরাশিও যাবে। তবে আপনার মকর রাশির ক্ষেত্রেও আংশিক ভালো যাবে, আংশিক খারাপ যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রেও আংশিক ভালো যাবে, আংশিক খারাপ যাবে। অর্থাৎ দেখা যায় যে এই যে শুভ ফলটা আমরা পাচ্ছি, এই শুভ ফলটার কারণে দেখা যায় আজকে কোনো রাশির অর্থনৈতিক যে একটা জোয়ার, তেমনি কোনো রাশির একটু ফসলে গবাদি পশুর ক্ষতি সাধন হতে পারে এবং মানসিক একটা চিন্তা ভাবনার মধ্যেও আপনার কাটবে। বিশেষ করে কন্যা রাশির একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে কাটতে হবে এবং আপনার জলের কারণে আপনার ফসলপাতি গবাদি পশুর ক্ষতি হতে পারে এবং আপনার অনেক বন্যা বা আপনার জলের কারণে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, বা বিষাদর প্রাণী দ্বারাও আপনার আঘাতপ্রাপ্ত শরীরপাতি খারাপের দিকে ধাবিত হবে। এর মধ্যে মেষ রাশি, বৃষ রাশি আপনার আনুপাতিক হারে একটু ভালো করবে, তাদের সহযোগিতা তারা পাবে। এবং বৃষ রাশি তেমনি মিথুন রাশি জাতকও আপনার মিথুন রাশি জাতককে সতর্ক থাকতে হবে, তাদের কিন্তু কতগুলো ভালো যাবে না এবং বাধা বিপত্তির মধ্য দিয়ে যাবে। কর্কট রাশি জাতকদের তাদের লক্ষ্য পূরণ করতে পারবে, কিছুটা তাদের ভালো যাবে। অবিবাহিত তাদের বিয়ে শাদীর জায়গাটা আপনার একটা আলাপ আলোচনা ভালোর দিকে যাবে বা প্রেম দ্বারা আপনি সফলতা লাভ করতে পারবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।